প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি আরটিভির নিয়মিত আয়োজন এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। প্রিয় দর্শক, আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো তৈরি করতে খুবই অল্প সময় লাগে এবং অল্প ইনগ্রেডিয়েন্ট লাগে। যেহেতু আমরা সবাই কর্মব্যস্ত জীবনযাপন করি, আর সেই সাথে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট আমরা ব্যবহার করি যেগুলো ঘরেই থাকে, আমাদের হাতের নাগালেই থাকে। আর এই ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে আমরা তৈরি করি হেলদি টেস্টি রেসিপি। আর এই রেসিপিগুলো তৈরি করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ, যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নিই আজকে কোন এক্সপার্ট শেফ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ সোনিয়া রহমান। হাই আপু। হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে দেখে আরো বেশি ভালো লাগছে। আপনাকে পেয়েও ভীষণ ভালো লাগছে। নিশ্চয়ই রান্নার মানুষ, রান্না নিয়েই ব্যস্ততা যাচ্ছে। একদম সবসময় এটা নিয়ে করতে হয়, কারণ আমরা ঘুমালেও দেখি রান্না, ঘুম থেকে উঠেও দেখি রান্না, সারাক্ষণ রান্না নিয়ে ভাবতে হয়। আচ্ছা, আজকে প্রথমে কি রেসিপি দেখাবেন? আজকে আমি আফগানিস্তানের একটি জনপ্রিয় খাবার তৈরি করে দেখাবো বেগুন দিয়ে। সেটা হবে বৌরানি ব্যঞ্জন। বৌরানি ব্যঞ্জন? হ্যাঁ। ওকে, কি কি লাগবে? বৌরানি ব্যঞ্জন করতে লাগবে আমাদের বেগুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা, লবণ, চাট মশলা, গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ, সামান্য একটু চিনি লাগবে, টমেটো কুচি আর টক দই। ওকে, আমরা শুরু করি তাহলে। একদম ঘরে থাকা উপকরণগুলোই না, কিন্তু আফগানিস্তান। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে। আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এখানে একটু অয়েল দিতে লাগবে। ঠিক আছে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি ফাইনাল আউটকাম দেখার জন্য। কিছুই দিচ্ছি না, শুধু লবণ দিয়ে এটা ভেজে নিব। ওকে। ভাজা হতে থাক, বেশি সময় লাগবে না। এই পদটি আপনি কার কাছ থেকে শিখেছেন? এইটা আপু আমি বইতে পড়েছি। আচ্ছা, যে বলছিলেন যে সবসময় রান্না নিয়ে থাকতে হয়, ঘুমাতে গেলেও রান্না, বিশ্রামেও রান্না, দেখেন তো সেই জায়গা থেকে বই পড়া হয়। হ্যাঁ, রান্নার বইগুলো পড়া হয় আপু, কারণ সবকিছু তারপর জানা শেষ নাই। আমি যদি এগুলো না পড়ি তাহলে আমার তো হবে না। সব আর সময় উপযোগী খাবার কখন কোন দেশে কোনটা জনপ্রিয়, কেন হয়েছে, নাম কি, সবকিছু জানতে হয়। হয়তো এমন কিছু কিছু রেসিপি আছে যেটা আমার দেশে নাই বা অ্যাভেলেবেল পাওয়া যায় না, সেটা কিভাবে বিকল্প করা যায় সেটাও কিন্তু আমাদের ভাবতে হয়। বেগুন ভাজতে তেমনিও সময় লাগে না বেশি। হ্যাঁ, এটা আফগানিস্তানের অথেন্টিক রেসিপি না? মশলাগুলো একদম আমাদের দেশীয়, কিন্তু আফগানিস্তানের অথেন্টিক রেসিপি। এটা আপনি পরে বের করেছেন। আজকে আরটিভি থেকে আমরা আফগানিস্তান চলে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি? আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ সোনিয়া রহমান। চলুন দেখি এই রেসিপি কত দূর এগোলো। কোন দেশের রেসিপিগুলো শেফ হিসেবে টেস্ট করতে আপনার ভালো লাগে? আমার সব থেকে ভালো লাগে থাইগুলা। থাই খাবার ভালো লাগে। লাল হয়ে গিয়েছে আপু, এবার নামাতে পারি।
বেগুন ভাজা পছন্দ করে না এমন বাঙালি কাউকেই খুঁজে পাওয়া যাবে না। তো এখানে তো আবার আমার মনে হচ্ছে যে বেগুন ভাজা নতুন রূপে সেজে উঠবে, তো সেখানে অনেক বেশি ভালো লাগার মাত্রা যোগ হবে স্বাদে। আমি অপেক্ষা করছি কি হয় দেখার জন্য। আশা করি আপনারও ভালো লাগবে এবং আমার দর্শকেরও অনেক ভালো লাগবে। বেগুন ভাজা, ইলিশ মাছ, মানে বেগুন ভাজা সব কিছুতেই ভালো লাগে, মাছের সাথে ভালো লাগে, ভাজা ভালো লাগে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি ওই তেলেই। হ্যাঁ, সাথে দিয়ে দিব টমেটো কুচি। আপু আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি এখন লবণটা একটু কম দিয়েছি যেহেতু বেগুন ভাজাতে আমার লবণ ব্যবহার করা হয়েছে। তো আমাকে একটু পানি দিতে হবে। হ্যাঁ, জালটা যার যার স্বাদ অনুযায়ী আমি 1 চা চামচ দিয়েছি কাঁচামরিচ। দেখতে কি সুন্দর লাগছে, লাল কালার টমেটো, লাল সবুজ। 1/2 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো। 1/2 টিস্পুন জিরা গুঁড়ো। এগুলো কিন্তু আমরা সচরাচর সবকিছুর মধ্যে থাকেই। হ্যাঁ, আমাদের ঘরে থাকে। আর এখন এটা আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিব। একটু কষাতে হবে, আর কিছুই না। আমার কিন্তু শেষ রান্না। আমাদের দেশের রান্না যেমন হয়, দেশীয় রান্নাগুলো একেবারে পুরোপুরি কিন্তু মিল আছে। হ্যাঁ, তাই না? মানে আমার কাছে কিন্তু দেশীয় রান্নাই মনে হচ্ছে একদম। মানে হয় না যে আমরা মাছ ভুনা করি, এরকমই কিন্তু মনে হচ্ছে যে বেগুনটা আমরা এখন ভুনা করব, তাই না? কিন্তু এখনো কিন্তু আলাদা একটা ব্যাপার আছে, আমি এখন আপনাকে বলছি না। পরে বলবেন? হ্যাঁ, একটু পরে বলবো। যেহেতু আফগানিস্তান কিছু একটা থাকবে। একদম। আমি চুলাটা অফ করে দিচ্ছি আপু। ওকে। আমাদের কিন্তু তেলটা ভেসে উঠেছে, যখন দেখবো যে তেলটা ভেসে উঠেছে তার মানে আমাদের হয়ে গিয়েছে। ওকে। যেহেতু টক দই আমি একটু সামান্য চিনি দিব, ওকে, ব্যালেন্স করার জন্য, আর কিছুই না। আর রসুন কুচি 1 চা চামচ, একটু পুদিনা পাতা। হ্যাঁ, এখন আমি সার্ভিং এ যাব। ওকে। আপু বৈশিষ্ট্যটা কিন্তু এইটাই। আমরা হলে কি করতাম, এই মানে গ্রেভিটার মধ্যে কিন্তু আমি সবকিছু দিয়ে দিতাম। হ্যাঁ, আর এটা হচ্ছে যে আমি পার্টে পার্টে দিব, লেয়ারে লেয়ারে। ওকে, ঠিক আছে। বেগুন ভাজা কিন্তু দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে গরম গরম। মানে আমি কিন্তু ভেবেছি যে এই গ্রেভিতেই আপনি বেগুনটা দিয়ে দেবেন। না, উপর দিয়ে ছিটিয়ে দিব। আচ্ছা, এক এক দেশের এক এক প্যাটার্ন, এক এক স্টাইল। তবে স্বাদে কিন্তু একটু ভিন্নতা থাকে, যে প্যাটার্নটা পরিবর্তনের জন্য। রান্না করে ফেললাম যদি গ্রেভির সাথে, দেখা গেল তখন কিন্তু টেস্টটা থেকে একটু হলেও আলাদা টেস্ট চেঞ্জ হয়ে আসে। আমরা হলে তো টক দই সহ রান্না করে ফেলতাম। একদম চুলাতে দিয়ে দিতাম, তাই না? হ্যাঁ, এটাই আমাদের স্টাইল। ভালো লাগছে না একটু? হ্যাঁ, সুন্দর লাগছে। মিন্ট দিয়ে দিচ্ছি।
আমি ফ্রেশটা দিচ্ছি, কেউ চাইলে ড্রাইটাও দিতে পারে। মিন্টের গুঁড়া, তৈরি হয়ে গেল আপু আফগানিস্তানের জনপ্রিয় একটি খাবার বৌরানি ব্যঞ্জন। থ্যাংক ইউ সো মাচ আপু, এই দারুণ রেসিপিটা আমাকে শেখানোর জন্য। আমি অবশ্যই বাসায় তৈরি করব। প্রিয় দর্শক, দেখে নিলেন তো কত সহজেই তৈরি করা যায় আফগানিস্তানের অথেন্টিক রেসিপি বৌরানি ব্যঞ্জন। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তাহলে চলুন আরও একবার দেখিয়ে দিচ্ছি প্রস্তুত প্রণালী। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে বেগুন লবণ দিয়ে ভালোভাবে ভেজে একটি পাত্রে তুলে রাখতে হবে। এবার একই প্যানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লবণ, পানি, কাঁচামরিচ কুচি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা কষিয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে টক দই, চিনি, রসুন কুচি দিয়ে একটি গ্রেভি তৈরি করে নিতে হবে। গ্রেভি তৈরি হলে বেগুন ভাজার সাথে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বৌরানি ব্যঞ্জন। সোনিয়া আপু, এর সাথে আজকে কি রেসিপি দেখাবেন? আমি আজকে করে দেখাবো ফ্রুট স্যান্ডউইচ। ফ্রুট স্যান্ডউইচ, জি আপু। ওকে, তার আগে একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবার দেখা হচ্ছে। বিরতির পর আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করতে হবে ফ্রুট স্যান্ডউইচ। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ সোনিয়া রহমান। ওয়েলকাম ব্যাক আপু। ব্রেকে যাবার আগে বলেছিলেন যে ফ্রুট স্যান্ডউইচ দেখাবেন আমাদেরকে। সো এখন দেখে নিই ফ্রুট স্যান্ডউইচ তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে। যেহেতু স্যান্ডউইচ তৈরি করব, আমাদের পাউরুটি লাগছে, 1 কাপ হুইপ ক্রিম, আর আপনার স্ট্রবেরি। এটা আপনি চাইলে এটার সাথে আপনার কিছু অ্যাড করতে পারেন, ব্যানানা নিতে পারেন বা আঙ্গুর নিতে পারেন, ইচ্ছা আপনার যেটা খুশি। তো আমি এখন যেহেতু স্ট্রবেরি সিজন, এর জন্য আমি স্ট্রবেরিটা নিয়েছি। ওকে, আমি শুরু করে দিই। হ্যাঁ, প্রথমে আমি পাউরুটিটাকে সাইড কেটে নিচ্ছি। ওয়ার্কিং পার্সন যারা আছে, সেটা নারী হোক পুরুষ হোক, যে দেখা যায় যে আমরা যদি একটু সহজে খাবার তৈরি করে সেটা সাথে রাখতে পারি আমাদের ওয়ার্ক প্লেসে, তাহলে কিন্তু অস্বাস্থ্যকর খাবারগুলো আমাদের থেকে দূরে থাকে। তো এরকম সহজ রেসিপি থাকলে একটু তৈরি করে সাথে রাখলে যখন ক্ষুধা পেলো তখন এই স্ন্যাক্সগুলো নিলে হেলথের ব্যাপারটা আসলে ঠিক থাকে। হ্যাঁ, বাচ্চাদের কথা কিন্তু চিন্তা করি, কারণ বাচ্চারা কিন্তু বাইরের খাবারগুলো বেশি পছন্দ করে। তো আপনি যদি এভাবে হুইপ ক্রিম দিয়ে ঘরে তৈরি করে দিতে পারেন, তাহলে কিন্তু বাচ্চারা খুব অনায়াসে পছন্দ করবে। এই হুইপ ক্রিমটা কি আপনি সরাসরি বাজার থেকে কিনেছেন না তৈরি করেছেন? না না, কিনা। হ্যাঁ, কেনা, কিন্তু ভালো ব্র্যান্ডের হতে হবে। ওকে, একদম ঠান্ডা করা আছে। আমি এখন এটা বিট করে নিব, খুব অল্প সময় হয়ে যাবে। আমি চিনি ইউজ করছি না, কারণ হুইপ ক্রিম তো এভাবেই মিষ্টি হয়, তাই না? হ্যাঁ, ক্রিমের ওই থিকনেসটা কিন্তু চলে এলো। হ্যাঁ, আমি এখানে কালার ব্যবহার করছি না, যেহেতু ফুড কালার খাওয়াটা ঠিক না আমাদের শরীরের জন্য। এটা খুব ইজি রেসিপি। এটা কে শিখিয়েছে আপনাকে? এটা কিন্তু বাচ্চারাও করতে পারে। হ্যাঁ, কিন্তু আমি ভাবছি এটা আপনি মানে কিভাবে শিখলেন? আমার ডেজার্ট খেতে খুব ভালো লাগে, মিষ্টি খাবারগুলো খুব খেতে ভালো লাগে।
আমি ক্রিম রোল, তারপরে এরকম খাবার খুলে আমার খুব বেশি ভালো লাগে। রোলের ভিতরে যে ক্রিমটা থাকে না, ওইটার জন্য। আগে কিন্তু ছোটবেলায় কনডেন্স মিল্ক দিয়ে পাউরুটি খেতাম ছোটবেলায়, আচ্ছা, তাই না? ওইটার কথা চিন্তা করে আমি ভেবেছি যে এটা করা যেতে মানে পারে। এটা আপনি নিজেই আবিষ্কার করেছেন? আমার সব খাবার নিজে নিজে চিন্তা করে দেখি আগে খেয়ে কেমন লাগে। খুবই ইজি রেসিপি, বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার জন্য খুব পারফেক্ট। হ্যাঁ, বিকালে স্ন্যাক্সে আমরা সার্ভ করতে পারি। সাথে চাইলে কিন্তু এটার মধ্যে আপনি গুঁড়া দুধও ইউজ করতে পারেন, আরো স্বাদবার। আর স্বাদ বাড়বে। হুইপ ক্রিম যেহেতু এমনিতেও হেভি, দরকার লাগে না, কেউ চাইলে অ্যাড করতে হ্যাঁ, পারে। চাইলে পারে, স্বাদ অনুযায়ী। হয় না কারো বার্থডে হঠাৎ, আমি জানি না, হঠাৎ মনে হলে তখন কিন্তু আমি এটাও করে দিতে পারি। স্ট্রবেরিগুলো এখান দিয়ে আমি কেটে নিব। মাঝামাঝি রাখতে হবে, কেন বলেন তো? আমি যখন স্যান্ডউইচটা কাটবো তখন দুই সাইড হয়ে যাবে। হ্যাঁ, আপনি চাইলে এখানে অন্য ইউজ করতে পারেন, অন্য ফ্রুটস যেটা আপনার পছন্দ, ব্যানানা হতে পারে বা যে কোনো কিছু। একটা ছোট একটা বড় এইভাবে দিচ্ছি। মায়েদের তো সবসময় মাথায় টেনশন থাকে যে বাচ্চাকে কি খাওয়াবো। তো আমি বারবার আসলে মানে বাচ্চার কথা চিন্তা করছি যে খুব পছন্দ করবে। আমি কিন্তু সবসময় বাচ্চাদের কথা চিন্তা করেই খাবারগুলো তৈরি করার চেষ্টা করি, কারণ আমি ছোটবেলায় খাবার নিয়ে খুব বিরক্ত করেছি আমার দাদাকে দাদিকে। আমি কিন্তু হাত ব্যবহার করছি, আমার হাতটা ক্লিন আছে। আচ্ছা, এই যে ক্লিনলিনেসের কথা চলে এলো, কিচেন হাইজিন আপনি কিভাবে মেইনটেইন করেন? আমি সময়ের কাজ সময়ের সাথে সাথে করে ফেলতে সবচেয়ে বেশি পছন্দ করি। এই এখন যেহেতু এখন নষ্ট হয়েছে আমার রান্নাঘরটা, আমি সাথে সাথে ক্লিন করে নিব। যদি না করি তাহলে তেলাপোকা বাসা বাঁধবে আর আমাদের জীবাণু ছড়াবে, আর সেই খাবারগুলো খেলে কিন্তু আমরা সহজে অসুস্থ হয়ে পড়বো। আর সাথে সাথে যখন আমি কাজ করব তখন গরম পানি, লেবুর রস, এগুলো বিশাল একটা আয়োজন, কখন করবো এই করবো, তো করতে ইচ্ছা করে না। তখন কি হয়, সাথে সাথে আমরা একটাই মাথায় রাখি, এক্সপার্ট। একদম, আমাদের কর্মব্যস্ত জীবনের সহজ সমাধান হলো এক্সপার্ট। মানে কাজে যেমন নামেও তেমন। নামটার উপরেই ভরসা করা যায়, একদম চোখ বন্ধ করে। কারণ আমরা বেঁচে থাকার জন্য খাবার খাই, সুস্থ থাকার জন্য। এখন সেই খাবারটা যদি আমার হাইজিন না হয়, সেই খাবারটা খেয়ে তো আমার কোনো লাভ হচ্ছে না, যদি আমি অসুস্থ হয়ে যাই। আচ্ছা আপু, আমাদের সময় স্বল্পতা, আমি এখন কেটে নিচ্ছি। আর যাদের হাতে সময় থাকবে এটা ফ্রিজে রাখবে অন্তত 30 মিনিট, তাহলে কি হবে, সেট হয়ে যাবে ব্যাপারটা, তাই না? আর কাটার পর দেখতেও জিনিসটা ভালো লাগবে। এখন আমারটা হয়তো বের হয়ে যেতে পারে যেহেতু সফট। খুব সাবধানে করতে হবে যেহেতু দুই সাইডেই ফলটা আছে। আপনি তো দর্শকদের জন্য বলেই দিয়েছেন যে প্রিয় দর্শক, আপনারা যখন 30 মিনিট ফ্রিজিং করার পরে কাটবেন তখন কিন্তু এমনটা হবে না, কারণ সেটা সেট হয়ে যাবে। আর আমরা এখন সরাসরি কাটছি। আমি এখন সার্ভিং এ যেতে পারি। ওকে, কি যে দারুণ লাগছে সাইড থেকে দেখতে, ভালো লাগছে না আপু? হ্যাঁ। বাহ, স্ট্রবেরি দিয়ে খুব সহজে তৈরি হয়ে গেল ফ্রুট স্যান্ডউইচ। আর দর্শক, আপনারা জেনে থাকবেন যে স্ট্রবেরি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। একই সাথে স্ট্রবেরিতে আমরা পেয়ে যাই ভিটামিন সি, ভিটামিন কে, আমাদের হার্টের জন্য ভালো, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে স্ট্রবেরি। তৈরি হয়ে গেল আপু আপনার জন্য স্ট্রবেরি স্যান্ডউইচ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি আমাকে শেখানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন ফ্রুট স্যান্ডউইচ, অর্থাৎ এখানে আমরা স্ট্রবেরি ব্যবহার করেছি ফ্রুট হিসেবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্রুটস ব্যবহার করতে পারেন। খুবই সহজ রেসিপি, আশা করছি তৈরি করবেন, আপনার বাসায় সবাই ভীষণ পছন্দ করবে।
আপু আপনার সাথে তোমার দারুণ সময় কাটলো, আপনার কেমন লাগলো আজকে? আমার তো সবসময় বরাবরই ভালো লাগে, আজকে আরো বেশি ভালো লাগছে যে আমার রেসিপিগুলো আপনার ভালো লেগেছে। আপু আপনাকে ধন্যবাদ, সাথে RTV এবং এক্সপার্টকে ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতো দুটো রেসিপি আপনাদেরকে দেখালাম। প্রথমে দেখিয়েছি বৌরানি ব্যঞ্জন এবং তারপরে ফ্রুট স্যান্ডউইচ তৈরি করার পদ্ধতি। আশা করছি দুটো রেসিপি আপনাদের পছন্দ হয়েছে, বাড়িতে তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে, কথা দিচ্ছি। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, RTV সাথে থাকুন।